তো নতুন কয়েকটা কবুতর কিনছি, মানে এই যে একটা কবুতর কিনছি, আরেকটা এই যে একটা কবুতর কিনছি, তারপর ওই যে মাখার একটা কবুতর কিনছি। কবুতরগুলোর গিট দিয়ে দিছে আর গিট খাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করতে আছেন ভালো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসতেছি, কারণ হচ্ছে গাইস হয়তো আমাদের এবারে ভিডিওটা আসতে হালকা একটু দেরি হবে, মানে কয়েকদিন দেরি হবে আর কি। তো আজকে কি করছি আমি আপনাদেরকে দেখাইতেছি। আজকে যে থরের যত কবুতর ছিল তো সবগুলা ছাড়ছি, তারপরে দাপ্পির যত কবুতর ছিল তো সবগুলার এই যে গোসল করতেছে। আবার এই যে রেসারগুলো আছে এদিকে কয়েকটা উঠতেছে। এই আজকে এই যে কয়েকটা অনেকদিন পর সারা পাই উঠতেছে একে একাই। তো নতুন কয়েকটা কবুতর কিনছি, মানে এই যে একটা কবুতর কিনছি, এই যে একটা কবুতর কিনছি, তারপর ওই যে মাখার একটা কবুতর কিনছি। মানে মানে পাল্লা টাল্লা দিয়ে গেছে, কবুতর নাই তো মোটামুটি অনেকগুলা কবুতর কিনছি এখন। তা আমার ব্যক্তিগত থেকে আমি এই কাজগুলা করি। কবুতরের ডিম বাচ্চা করা শেষ হইলে, যেমন দেখেন হবে মাত্র কয়েকটা বাচ্চা আছে, 2টা বাচ্চা রাখছি আমি এবার, কারণ বাচ্চা বাকিগুলো ভালো হয় নাই। তো তার জন্য হচ্ছে আমি টাচ্চা করা শেষে আমি যে কবুতর সব সাইড একসাথে গোসল দিই, গোসলের পরে গ্রিট দিমু, গ্রিট খাওয়ামু কবুতরে। আর ওই যে কিছু কবুতর উঠতেছে, এই যে একটা বসলো, মানে একা একে উঠতেছে, ওপরে কিছু বলে নেই, জাস্ট সারসি কাছ থেকে বাইরে দৌড় রানিং, কোনো বসা বসি নেই। কবুতরগুলোর গিট দিয়ে দিছে আর গিট খাইতেছে। আর ওইদিকে মাত্র 2টা বাচ্চা আছে, মানে খাকি একটা বাচ্চা একটু সমস্যা হয়েছে, তার জন্য ওই বাচ্চাটা রাখি নাই, দুর্বল বাচ্চা হয়েছে। তো 2 প্যারের 2টা বাচ্চা আছে আর কি। মানে এই মুহূর্তগুলা ভাই ভিতরে সে লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। আর গাইস আমাদের ফানি ভিডিও হয়তো আস্তে আস্তে মানে বেশি দিন লাগবে না, আজকে শুরু করবো ফানি ভিডিও। তো আশা করি খুব শীঘ্রই চলে আসবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।